মাত্র 2 উইকেট দূরে দাঁড়িয়ে ইতিহাসের সামনে যদি সাকিব আল হাসান এই 2 উইকেট নিতে পারেন তবে তিনি হবেন বিশ্বের প্রথম বাঁহাতি বোলার যিনি টি-20তে 500 উইকেটের মাইলফলক ছুবেন। কিন্তু সমস্যা হলো উইকেট যেন এখন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একদিকে সময় ফুরিয়ে আসছে, অন্যদিকে ম্যাচের পর ম্যাচ উইকেটহীন থেকে চলেছেন সাকিব। তাহলে কি রেকর্ডটা অধরাই থেকে যাবে নাকি নাটকীয়ভাবে গড়বেন ইতিহাস? বিস্তারিত জানব এই ভিডিওতে। গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই বাজিমাত করেছিলেন সাকিব আল হাসান। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে তিনি নেন 4 উইকেট। মনে হয়েছিল হয়তো উইকেট ঝরানোর মিশন আবার শুরু হলো, কিন্তু এরপর থেকেই যেন শুরু হয়েছে এক অদ্ভুত বিরতি। টানা 5 ম্যাচে মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এই ধারাবাহিকতা কেবল গ্লোবাল সুপার লিগেই সীমাবদ্ধ নয়, এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব। তবে সেখানেও তার অবস্থা খুব একটা ভালো নয়। প্রথম 2 ম্যাচে অধিনায়ক ইমাদ ওয়াসিম তাকে বোলিংয়েই এনেছেন মাত্র একটি করে ওভারের জন্য। এমনকি 2টি ম্যাচের একটিতেও উইকেট পাননি 38 বছর বয়সী সাকিব। এর ফলাফল দিনকে দিন বাড়ছে তার 500 উইকেটের অপেক্ষা। স্বীকৃত টি-20 ফরম্যাটে এখন পর্যন্ত তার শিকার 498 উইকেট, কিন্তু শেষ 15 টি-20 ম্যাচে মাত্র 8টি উইকেট পেয়েছেন তিনি। এর মধ্যে আবার 4টি এক ম্যাচেই। বাকি 14 ম্যাচে 37 ওভার বল করেও মাত্র 4টি উইকেট মিলেছে তার হাতে। বিস্ময়ের ব্যাপার হলো গত বছর জুনে টি-20 বিশ্বকাপ চলাকালীনই সাকিব ছুঁয়েছিলেন 490 উইকেট। এরপর পেরিয়ে গেছে প্রায় 14 মাস, অথচ 10 উইকেট পেতে সময় লেগেছে এতদিন। তবে এখনও শেষ হয়ে যায়নি সুযোগ। সিপিএলের প্রথম রাউন্ডে অ্যান্টিগা ফ্যালকনসের বাকি আছে আরও অন্তত 8টি ম্যাচ। তার প্রথমটি বাংলাদেশ সময় সোমবার ভোরে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে। সেখানেই কি হবে ইতিহাস। টি-20তে 500 উইকেটের মাইলফলক এখন পর্যন্ত ছুঁয়েছেন মাত্র 4 জন বোলার: রাশিদ খান, ডুয়াইন ব্রাভো, সুনীল নারায়ণ ও ইমরান তাহির। তারা প্রত্যেকেই ডানহাতি বোলার। সাকিব হলে তিনিই হবেন প্রথম বাঁহাতি বোলার যিনি গড়বেন এই অনন্য রেকর্ড। ফ্যানদের প্রার্থনা একটাই, সাকিব যেন নিজেকে ফিরে পান, কারণ এই ইতিহাস শুধু সাকিবের নয়, এটি বাংলাদেশের ক্রিকেটেরও এক গর্বের অধ্যায় হতে পারে।